মৌলবাদ দিয়ে তাদেরকে স্বাধীনতা বিরোধী বলে, তাদেরকে রাজাকার বলে, তাদেরকে পাকিস্তানি বলে। চট্টগ্রামের বোয়ালখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারওয়াতুলি ইউনিয়নের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর সকাল 10টায় বেঙ্গুরা চৌধুরী মসজিদ সংলগ্ন কামাল চৌধুরীর বাড়িতে এক সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়। আমি একটু প্রশ্ন করতে চাই, আমার সামনে যারা উপস্থিত, মানে আমার এতটুকু গ্রহণযোগ্যতা নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী সারওয়াতুলি ইউনিয়নের সভাপতি নাজিমউদ্দিন মিয়াজির সভাপতিত্বে ও সেক্রেটারি শহীদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা নায়েবে আমির জননেতা মোহাম্মদ জাকিরিয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলার আমির জননেতা ডাক্তার কোরশেদ আলম। একটা রাষ্ট্রপতি জেলা, আপনারা জানেন, একটা সমাজের ম্যাক্সিমাম মানুষ পুনরায় আবারও যারা স্বাধীন করেছেন, যাদের বুকের তাজা রক্ত দিয়ে ফেজিস সরকার, ভারতীয় কারদার সরকার। এতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওহিদুল কাদের চৌধুরী, সাইফুল ইসলাম, মাইমুন, মোহাম্মদ সেলিম, অ্যাডভোকেট আজিজুল হক, মোহাম্মদ শহীদুল আলম, তারেক, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ সাইফুল ইসলাম সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, 1971 সালে স্বাধীনতা ছিনিয়ে আনতে অনেকের প্রাণ দিতে হয়েছে, ঠিক তেমনি 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবে অনেক তাজা প্রাণের বিনিময়ে আবার স্বাধীন হয়েছে। কোনো খাদা আমাদের গায়ে লাগে নাই, আমরা রাজাকার ছিলাম না। আমরা এই দেশকে একটা সমৃদ্ধশালী সংগঠন হিসেবে ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে মদিনায় যে একটা কল্যাণ রাষ্ট্র গ্রহণ প্রতিষ্ঠিত করে সারা পৃথিবীতে নজির স্থাপন করেছিলেন। পৃথিবী যতদিন থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1000 বছর আগে মদিনার সেই কল্যাণ রাষ্ট্রের ইতিহাস থাকবে, সেখান থেকে মুসলিমরা শিক্ষা গ্রহণ করবে। জামাত ইসলামীর নেতৃবৃন্দরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শকে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী বাংলাদেশে একটা কল্যাণ ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যারা তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই দেশের মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছে, তখন তারা তাদেরকে শহীদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন শহীদের উত্তম মর্যাদা দান করেন। আজকের প্রোগ্রাম থেকে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি, বিশেষভাবে স্মরণ করছি যিনি বাংলাদেশের মুফাসসির নয়,